ট্রেনে যাতায়াত করেন? তাহলে সাবধান, আগামীকাল অর্থাৎ 26শে ডিসেম্বর শুক্রবার থেকে ট্রেনের টিকিট কাটতে গেলে পকেটে বড় ছাগা লাগতে পারে। গত 6 মাসে এই নিয়ে দুবার আবার বাড়ল ট্রেনের ভাড়া। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? মিনিস্ট্রি অফ রেলওয়েজের মতে রেলের নেটওয়ার্ক বাড়ছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যান পাওয়ার বা কর্মচারীদের খরচ। সেই ঘাটতি মেটাতে এই কঠিন সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষের বাজেটে এর প্রভাব ঠিক কতটা ভয়ানক? হিসাবটা বুঝে নিন। যদি আপনি নন এসি কোচে 500 কিলোমিটারের বেশি যাত্রা করেন, তবে কাল থেকে আপনাকে 10 টাকা বেশি দিতে হবে। সবচেয়ে বেশি চাপ পড়বে দূরপাল্লার যাত্রীদের ওপর, যেমন দিল্লি থেকে হাওড়া বা মুম্বাই রুটে। সে স্লিপার হোক বা এসি, টিকিট পিছু প্রায় 30 টাকা পর্যন্ত বেশি গুনতে হবে আপনাকে। তবে দাঁড়ান, সবার জন্য কিন্তু খারাপ খবর নেই। রেল মন্ত্রক জানিয়েছেন, লোকাল ট্রেনের ডেইলি প্যাসেঞ্জার এবং মান্থলি সিজনের টিকিটে 1 পয়সাও ভাড়া বাড়ছে না। অর্থাৎ 215 কিলোমিটারের মধ্যে অর্ডিনারি ক্লাসে যাত্রীরা সেফ। এই সামান্য ভাড়া বাড়িয়ে রেল প্রায় 600 কোটি টাকা বাড়তি আয়ের আশা করছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ভিড়ে ট্রেনের এই ভাড়া বৃদ্ধি কি সত্যি মেনে নেওয়া যায়? কমেন্টে অবশ্যই জানান আর সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য।